হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। দেখতে পারতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্থাপিত অধিদপ্তর, স্থাপিত ভবন, সেগুনবাগিচা, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ 7 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে 1 থেকে 60 টাকা ক্যাটাগরি দেওয়া আছে। তো কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং কতজন লোক নেওয়া হবে, শিক্ষা যোগ্যতা কি, বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবেদন ফি বাবদ কত টাকা চার্জ, বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। তো এখানে নিচ থেকে শুরু করি। এখানে 7 নং পদে বলা হয়েছে, 7 নং পদে বলা আছে অফিস সহায়ক 8,250 থেকে 20,10 20তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 13 জন বা 13টি। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নং পদে বলা আছে সহকারী মডেল মেকার, জাতীয় বেতন স্কেল 8,800 থেকে 21,310 18তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 3টি। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার, বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে 1 বছর বাস্তবিকতা থাকতে হবে। 5 নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার। এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 9,300 থেকে 22,490 16তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 3 জন। এখানে শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কৃতজ্ঞ ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ ভারী লাইসেন্স, হালকা লাইসেন্স, ভারী হালকা যানবাহন চালনায় পারদর্শী। লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কৃতজ্ঞ মনোনীত প্রতিনিধির উপস্থিতি গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হইবে। 4 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 16তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 10টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি সহ উচ্চমানের সার্টিফিকেট বা সনদ উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এখানে ইন্টার পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো 3 নং পদে বলা আছে ড্রাফটসম্যান নকশার। এখানে 4তম গেটে বেতন দেওয়া হবে, গ্রেড 4। এখানে জাতীয় বেতন স্কেল 9,700 থেকে 30,490 15তম গ্রেড। পদ সংখ্যা 8টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চমানের সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি সহ উত্তীর্ণ সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে 2 বছরের মেয়াদী সিভিল আর্কিটেকচার, বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তো এখানে 2 নং পদে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক অপারেটর। এখানে 2,200 থেকে 24,680 14তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 4টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি। 60 লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ। এখানে দেখে নেবেন। তারপর 1 নং পদে বলা আছে ড্রাফটসম্যান নকশার গ্রেড 2 11,300 থেকে 27,300 12তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষা যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপিত অন্যান্য ডিপ্লোমা সহ কম্পিউটার এডেড ড্রাফটিং অন্যান্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বিস্তারিত আলোচনা করলাম। এখানে নিচে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য ক্রমিক নং 6 সহকারী মডেল মেকার পদের জন্য মডেল তৈরি বাস্তবিকতা করতে বলতে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে প্রস্তুতকৃত 3টি মডেল নয়। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নং পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্ক, এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। তো আবেদনের শুরুর তারিখ, এটা হলো মূল বিষয়। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় 13/11/2024 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ ও সময় 9/12/2024 খ্রিস্টা বিকাল 5টা। আবারও বলতেছি 9/12/2024 বিকাল 5টা পর্যন্ত। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে দেখতে পাচ্ছেন। এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা, মোট 335 টাকা। 2 নং থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 6 ও 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, পরীক্ষার ফি বাবদ 4 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। তো এই ছিল বিষয়। এখানে SMS এর নিয়মাবলী বিস্তারিত দেওয়া আছে, তো এখানে দেখে আপনারা আবেদন করবেন। এই ছিল বিষয়। এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন।